বিশ্বের সবচেয়ে দামি দড়ি যুদ্ধবিমান থামাতে ব্যবহৃত হয় যেটি একটির দামই $1.5 মিলিয়ন। যখন কোনো যুদ্ধবিমান জাহাজের ডেকে অবতরণ করে তখন সেটি থামাতে ব্যবহৃত হয় একটি বিশেষ দড়ি, যেটিকে সাধারণ চোখে দেখতে মনে হবে যেন সাধারণ স্টিল কেবল। বাস্তবে এটি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল, প্রযুক্তি নির্ভর এবং বিশেষভাবে ইঞ্জিনিয়ার্ড দড়ি, যার একটি অংশের মূল্যই প্রায় $15 লাখ। এই দড়িকে বলা হয় অ্যারেস্টিং কেবল, যা বিমান বাহিনী জাহাজের উপর টান টান করে ধরে রাখা হয়। উচ্চ গতিতে আসা ফাইটার জেট এই দড়িতে লেগে কয়েক সেকেন্ডের মধ্যে স্থির হয়ে যায়। এই পুরো প্রক্রিয়াটি দেখতে সহজ মনে হলেও এর পেছনে রয়েছে নজিরবিহীন কৌশল ও নির্ভুলতার প্রয়োজন। এই দড়ি তৈরি করা হয় বিশেষ ধরনের উচ্চ টেনসাইল শক্তি সম্পন্ন ইস্পাত দিয়ে, যাতে মুহূর্তের মধ্যে 30 টনেরও বেশি গতিশীল ভর থামিয়ে দেয়া যায়। যুদ্ধবিমান যখন জাহাজের দিকে অবতরণ করে তখন পেছনের দিক থেকে বেরিয়ে আসে একটি ধাতব হুক। এই হুক সোজা গিয়ে ধরে ফেলে ডেকে টানাটানি করে থাকা এই বিশেষ দড়িকে। হুকটি যদি 1 ইঞ্চিও মিস করে তাহলে বিমানটি স্লিপ করে ডেক থেকে সোজা সাগরে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই অবতরণের সময় গতি, কোণ ও অবস্থান সবকিছুর উপর নির্ভর করে এই ক্যাচ সফল হবে কিনা। এই দড়ির ভেতরে থাকা একাধিক স্তরের প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি দড়ি 1500 মেগাপিক্সেল পর্যন্ত তাপ সহ্য করতে পারে এবং এতে 20% পর্যন্ত ইলাস্টিক স্ট্রেচিং এর ক্ষমতা থাকে। এর মানে দড়ি শুধু শক্তি দিয়ে ঠেকায় না, বরং আঘাতের ধাক্কা শোষণও করে নেয়। একটি যুদ্ধবিমান যখন ঘন্টায় 250 কিলোমিটার গতিতে ছুটে আসে তখন এটি ধীরে ধীরে থামিয়ে দিতে হলে এই দড়ির প্রতিটি অণুর মধ্যে কাজ করতে হয় সুনির্দিষ্ট গতিবিদ্যার সূত্র মেনে। এই দড়িগুলোকে প্রতিটি অবতরণের পর পরীক্ষা করে দেখতে হয়, কারণ একটি সামান্য ফাটল, রিংয়ের ক্ষয় বা ইস্পাতের মোচড় গোটা সিস্টেম ব্যর্থ করে দিতে পারে। তাই এই দড়িগুলোকে কনজিউমেবল হিসেবে গণ্য করা হয়, অর্থাৎ এইগুলোর নির্দিষ্ট জীবনচক্র রয়েছে এবং নির্ধারিত সংখ্যক ব্যবহার বা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেই তা বদলে ফেলতে হয়। প্রতিটি দড়ি একদিকে যেমন প্রচণ্ড চাপ সহ্য করে, তেমনি তা প্রতিবারই জীবন বাঁচায়। এই দড়ি ছাড়া কোনো যুদ্ধ বিমান সফলভাবে ডেকে নামতে পারবে না। দামের দিক থেকে হিসাব করলে শুধু একটি দড়ির দাম $15 লাখ থেকে শুরু হয়। একটি বিমানবাহী রণতরীতে সাধারণত 3টি করে এই দড়ি থাকে, যাতে একটি কাজ না করলেও বাকি দুটো সক্রিয় থাকে। অনেক সময় যুদ্ধকালীন জরুরি পরিস্থিতিতে একাধিক বিমান একসাথে অবতরণ করে, সেই সময় এই দড়িগুলোর উপর বিপুল চাপ পড়ে। এজন্য প্রতিটি দড়ি নির্মাণে থাকে উচ্চমান সম্পন্ন ইস্পাত, পরিপূর্ণ যান্ত্রিক পরীক্ষার পর অনুমোদন এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরীক্ষামূলক ল্যান্ডিং এর ট্রায়াল।